ভাগ্যিস নিজেদের গাছ ছিল, না হলে যে কার কত কথা শোনা লাগতো আজকে এই সজনে পাতা পাড়া নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? বাসার সামনেই একদম চাচি শাশুড়ির একটা সজনে গাছ লাগানো ছিল। মাথায় ঘুরতেছিল কি ভিডিও দেখাবো, তা ভাবলাম গাছ থেকেই পাতাটা পারি। আর এই সজনে পাতা যখন এত উপকার, তা কি আর দেরি করা যায় চোখের সামনে দেখে? তাই তাড়াতাড়ি নিয়ে চলে আসলাম ঘরে এর একটা সৎ উপায় করার জন্য। তারপর এখন এইটারে কুটে বেছে রেডি করে নিতে হবে। তাই এটা কিন্তু একটা একটা করে পাতা ছাড়াই নিলেও হয়। তা খুব জালি ছিল দেখে আমি সব কিছুই একসাথে নিয়ে সুন্দর করে ধুয়ে নিছি। এখন একটা খালি কড়াইতে দিয়ে দেব, দিয়ে হালকা টেলে নেব। কিন্তু এটা যতক্ষণ না পর্যন্ত মনে হবে গার পানি না শুকাছে ততক্ষণ পর্যন্ত টালতে হবে। এরকম করে টেলে নিয়ে উঠায় একটা সাইডে রেখে দেব। এখন ওই কড়াইতেই দিয়ে দেব আবার 2 চামচ মতো সরিষার তেল। এখন দিয়ে দেব ফ্রোজেন করে রাখা ছিল টমেটো, তো সেই টমেটো দিয়ে দিলাম 2টা মতো, আর দিলাম 7-8টা গোলমরিচ, আর একটু আদা কুচি দিয়ে দেব, আর 5-6 কোয়া রসুন দিয়ে দেব। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। নিয়ে আবার একটু লবণ দিয়ে দেব, আর বেশ আর একটু ঝাল ঝাল হওয়ার জন্যে ঝালের গুঁড়ো দেব, আর 7-8 কোয়া তেঁতুল। তারপর একটু ধনের গুঁড়ো দেব, আবার আধা চামচ দেব জিরার গুঁড়ো। তারপরে সব কিছু একসাথে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে হালকা একটু ঢেকে রেখে দিতে হবে, টমেটোটা গলে একটু নরম হয়ে যাক। তাই জন্যে আমি একটা ঢাকনা দিয়ে সুন্দর করে মিডিয়াম আঁচে রেখে টমেটোটা একটু গলতে দিলাম। আপনারাও কিন্তু এত উপকারিতা জেনে আর দেরি করবেন না, অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন। এখন ওই টমেটো ঠান্ডা হয়ে গেলে ওই মশলাটা একটা ব্লেন্ডারে নিয়ে নেব। নিয়ে ওইদিকে টেলে রাখা সেই সজনে পাতাটা দিয়ে একসাথে একটা ঘুল্লি দিয়ে নিয়ে আসবো। দেখেন কি সুন্দর হয়ে যায়, এত সুন্দর একটা মিশ্রণ হয়ে যাবে। এখন আবার সেই কড়াইতে দিয়ে দেব 2 চামচ মতো সরিষার তেল। তারপরে এর ভিতরে দিয়ে দেব বেশ কয়েক কোয়া রসুন, আর 4টে মতো হচ্ছে শুকনো ঝাল, আর একটু উস্কুনি দেব জিরে। সুন্দর করে দিয়ে আর একটু আচার ফ্লেভার আনার জন্য একটু মেথি দেব। দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে, একদম গায়ে যখন লাল লাল রং ধরে যাবে সেই পর্যায়ে এখন ওই সজনে পাতা বাটাটা দিয়ে দিতে হবে ওর ভিতরে। আজকে কিন্তু আমি তৈরি করতেছি সজনে পাতার আচার, এত উপকার। এটারে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিতে হবে বেশ টাইম নিয়ে, যাতে একটু তেল উঠা উঠা ভাব হয়ে যায়। ফ্রিজে 15 দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন, কিন্তু এতদিন কি আর থাকবে এত মজার জিনিস? আর যে কি উপকার, এটার গুঁড়ো তো হাজার হাজার টাকা বিক্রি হয়। এই যে আমার হয়ে গেল সজনে পাতার আচার, কোনো কঠিন কিছু না, আর এত মজাদার, বেশ একটু ঝাল ঝাল, এদিকে রসুন, এদিকে মেথি ফোড়ন, সব কিছু মিলায়ে আচারে যে কি সুন্দর একটা ঘ্রাণ। নিয়ে নিলাম অল্প একটু সাদা ভাত, আর 1 চামচ মতো ওই হচ্ছে সজনে পাতার আচার। গরমকালে এইসব দিয়ে ভাত খাতে যে কি মজা লাগে, তাই এতে কি অল্প অল্প ভাত খেয়ে তৃপ্তি পাওয়া যায় বলেন তো? এতে তো খাতে হবে গামলা গামলা ভাত। তারপরে এখন কি করলাম, সুন্দর করে এইটুক দিয়ে খেয়ে তৃপ্তি মিটালাম। লবণ ঝাল সব কিছু তো টান টান, এইদিকে সজনে পাতা টমেটো তেঁতুলের একটা টক টক ফ্লেভার, সব কিছু মিলায়ে অস্থির মজা। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।